নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে মসুর ডাল দিয়ে ডিম তরকার একটি রেসিপি বা মসুর ডাল ডিম চচ্চড়ির একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি উপকরণগুলি নিয়ে নিয়েছি। এখানে আমি 1 বাটি মসুর ডাল নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, নিয়েছি 7-8 কোয়া রসুন, আর একটা আলু আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। চলো তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে তেলটা দিয়ে তেল গরম হয়ে গেলে এবারে 2টো ডিম আমি একটা বাটিতে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। নিয়ে সামান্য একটু নুন দিয়ে এবারে ডিমটাকে আমি একটা ভুজিয়া তৈরি করে নেব। ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। ডিমটাকে একদম এইরকম করে একদম ঝুড়ো করে নিতে হবে। ডিম ভুজিয়া আমার হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেলে এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি একটু নুন দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। আলুটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, আলুটাকে আমি তুলে নিলাম। এবারে আলু ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর হাফ চা কালো জিরে। ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি রসুনটাকে একটু কিন্তু থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটাকে হালকা ভেজে নেওয়ার পরে এবারে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটাকে এবারে তেলের মধ্যে লালচে করে আমি ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে একদমই লোতে রাখতে হবে বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুর সাথে পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের গায়ে হালকা লালচে রং ধরলে যে ডালটা আমি নিয়েছিলাম সেই ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে তারপরে এবারে পেঁয়াজের সাথে ডালটাকে একটু হালকা ভেজে নেব। খুব একদম বেশি ভাজবো না। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবে। এখানে গ্যাসের আঁচটা কমিয়ে মোটামুটি 1 মিনিটের মতন আমি কিন্তু ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে ডালটা যেন কড়াইয়ের সাথে লেগে না যায়, একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে আমি পরিমাণ মতন জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপরে এরপর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়েছি। এবারে কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব মোটামুটি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে বন্ধুরা ঢাকনা তুলে নিয়েছি। দেখো পুরো জলটাই কিন্তু মোটামুটি আমার টেনে গেছে, আর সামান্য কিছু জল আছে। ডালটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, 80%-এর মতো হয়েছিল। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতন। দেখো এবারে কিন্তু ডালটা আমার একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ডিমটাকে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। বাস তৈরি হয়ে গেল আমার আলু ডিম দিয়ে মসুর ডাল চচ্চড়ির এই রেসিপিটি। এটা কিন্তু তোমরা রুটি দিয়েও ট্রাই করতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।